শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশের কোন কুলাঙ্গার গুলি করে মারবে দূরের কথা, শহীদ ওসমান হাদির উপরে হাত তোলার মতন কোনো সাহস পাইতো না, ঠিক না বলেন? নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এদের সাথে মিলে মিশে ইমানি ভাবনা বাবিস, বুকামি ছাড়াই তো কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা, ঠিক না বলে? ও আল্লাহ, তোমাকে আমি কম ভালোবাসি না রে মালিক, জীবনের চাইতে বেশি ভালোবাসি রে ও মালিক। আমারে কিন্তু লক্ষ কোটি মানুষের সামনে কামার বলা বলে ডাক দিও না। ও চাঁদপুরের ভাই, চোখ দুইটা নরম কইরা দিলটাকে একবার জিজ্ঞেস করে, চোখের পানি ফালায়া ফালায়া দেখি রে চাঁদপুরের মহিলাটা কান্দে, কি বলে কান্দে? ও আল্লাহ, জানি রে আমার মতন গুনাহগার কেউ না, এই কথাটা মানি রে, তোমার মতন এত বড় গফফার কেউ না, ও মালিক গুনাহ করেছি চার দেওয়ালের ভিতরে, একমাত্র আমি জানি আর তুমি আল্লাহ জানো, আর কেউ জানে না। আমি মহিলা যে কত বড় গুনাহগার, আমার সন্তান যদি জানতো আমাকে কোনোদিন আম্মা হিসাবে স্বীকার করতো না, আমার গুনাহ যদি আমার সন্তান জানতো রে আমাকে কোনোদিন আব্বা বলে স্বীকার করতো না, আমার গুনাহ যদি আমার আব্বা জানতো আমাকে সন্তান হিসাবে স্বীকার করতো না, আমার গুনাহ যদি আমার আম্মা জানতো রে আমাকে কোনোদিন ছেলে হিসাবে স্বীকার করতো না, পাড়ার ইমাম সব যদি জানতো আমি কত বড় গুনাহগার আমাকে মুসল্লি হিসাবে স্বীকার করতো না। ও আল্লাহ, ছোট থাকতে দেখিয়েছি সন্তান যত বড় গুনাহ করুক না কেন, সন্তান যত বড় অপরাধ করুক না কেন, আম্মার লগে বেয়াদবি করেছে, আম্মা রাগ কইরা ধমক দিয়েছে, সন্তানটা বাড়ি ছেড়ে দূরে গেছে, সন্ধ্যার বেলা ওই সন্তানটা ঘরের মধ্যে ফিরে না, আম্মা রাস্তার দিকে তাকায় দেখে আমার সন্তান বাড়িতে আয় না, মা কেমন মা পাগলের মতন পাগল হয়ে আমার আম্মাটাকে আর বলে আমার সন্তান কই, আমার জাদু আমার জাদু কই, সন্তান সারা দিন মার কথা না শুনলেও সন্ধ্যার দিকে বাড়িতে না ফিরলে মা পাগলের মতন খোঁজে রে, তারপরে সন্তান বাড়িতে আসলে মা কপালের মধ্যে চুমু খায় বলে আব্বা বাবা রে অপরাধ করেছিস ঠিকই, ঘর থেকে বের হইলি কেন, তুই সন্তান ঘরের মধ্যে নাই, আমি মা পাগলের মতন পাগল হয়ে গেছি রে, আমার মার মনে কষ্ট নাই, তোরে মাফ করে দিছি। ও আল্লাহ, এই মার মনে এত মায়া কে দিল রে আল্লাহ, গুনাহ করেছি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহ, এমন ভাবে যদি তওবা করতে পারো রে, আমার নবী বলেছে ওই মহিলাটা ওই পুরুষটা সেজদা থেকে উঠতে দেরি আমার আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালকে সকালে যদি মারা যান আর হাসর ময়দানে আল্লাহ যদি গুনাহগার বলে ডাক দেয়, উপায় থাকবে না। কামারওয়ালার স্বামী বলে
আমার স্বামী দেখতাম এমন ভাবে কাঁদতো, আমার স্বামী আফসোস করত। আফসোস করতে করতে বেচারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারকি চিৎকার করে বলে, ও কামারওয়ালার স্ত্রী রে, তোর স্বামী বড় ভাগ্যবান। আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি আমল করবে আর যে আমল দেখে আফসোস করবে, আফসোসের কারণে আল্লাহ পাক তার পূর্ণ আমলের সওয়াব দেয়া দেয়। তোর স্বামী আমল করতে পারে নাই, কিন্তু আফসোস করেছে, আফসোসটা সহি আফসোস করেছে, এই কারণে তোর স্বামী আমল কইরা সওয়াব পাইছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে আফসোস করছে, আফসোস আর আমলের সওয়াব একত্রিত কইরা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি আমল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় একটা জান্নাত আল্লাহ তোর স্বামীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ঘাগড়াপাড়া চাঁদপুর বাসীকে বলে যায়, আপনারা যদি এই আল্লাহু আকবার ধ্বনিটা এমন জুড়ে সব সময় আওয়াজ করতে পারতেন, গত বর্ষদিন 20 তারিখ শহীদ শরীফ উসমান হাদিকে বাংলাদেশের কোন কুলাঙ্গার গুলি করে মারবে দূরের কথা, শহীদ উসমান হাদির উপরে হাত তোলার মতন কোনো সাহস পাইতো না, ঠিক না বলেন? নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এদের সাথে মিলে মিশে ইমানি ভাবনা বাবিশ, বুকামি ছাড়া এই তো কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা, ঠিক না বলে? নৌকায় আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এদের সাথে মিলে মিশে ইমানি ভাবনা বাবিশ, বুকামি ছাড়া এই তো কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা, ঠিক না বলে? আমি গভর্নমেন্টকে বলতে চাই, বর্তমান রাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি মাইকের সামনে ঘোষণা দিয়েছেন উসমান হাদিকে যে খুন করেছে ওই খুনিকে ধরে দিলে আপনি 50 লক্ষ টাকা দিবেন। আপনি কি ভুলে গিয়েছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সাধারণ সম্পাদক বলছে, উপদেষ্টাকে বলতে চাই, আপনি একটি ক্ষমতার চেয়ারের মধ্যে বসে গোটা বাংলাদেশের সব ক্ষমতা আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে, প্রশাসন আপনার হাতের মধ্যে নিয়ে, আপনি উসমান হাদির মতন একটি খুনে, উসমান হাদির একজন সামান্য খুনিকে ধরতে পারেন নাই। পিছনে ফ্যাসিস্ট আমলে, হাসিনা সরকারের আমলে ভারত থেকে শেখ মুজিবের খুনিকে খুঁজে খুঁজে ফাঁসি দিয়ে মারতে পেরেছেন, কিন্তু শহীদ উসমান হাদির খুনিকে আপনারা ধরতে পারেন নাই। তার মানে আপনারা বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ চান না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের এক একটা মাটিকে কোনোদিন কোনো কুলাঙ্গারকে দখল করতে দিব না ইনশাআল্লাহ। আমরা আজকে এই ঘাগড়াপাড়া চাঁদপুর মাহফিল থেকে উচ্চস্বরে বলতে চাই, প্রধান উপদেষ্টা সহ, রাষ্ট্র উপদেষ্টা সহ, আগামী দিনে কিছুদিনের মধ্যে যদি আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার যদি বাংলার জমিনে না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের শীর্ষ আলেমরা যদি আমাদেরকে শাপলা চত্বরের মতন আবার ডাক দেয়, আমরা সকলেই উসমান হাদির খুনির বিচারের আদায়ের জন্য আমরা কারা কারা শাপলা চত্বরে যাবো, হাত তুলে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান, যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন? পিছনে ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু পণ্ডিত আছে, পণ্ডিত আপনাদের এলাকায় যারা বেশি পণ্ডিতি করে, পাতি নেতা বুঝেননি, বুঝছেন না মনে হয়? আপনারা আমার ভাষা বুঝেননি, ব্রাহ্মণ ভাষা, বাড়িয়ার ভাষা বুঝেন? হ্যাঁ না বলেন? কিছু পাতি নেতা বুঝেন?
কিছু পাতি নেতা আমাদেরকে বলতো, হুজুর কই আপনারা না কইছেন আল্লাহ সার দে মাগার সাইরা দে না, আলেমদেরকে বেইজ্জতি করলে আল্লাহ নাকি ধরে, আলেমদেরকে বেইজ্জতি করলে নাকি আল্লাহ পাক ধরে। কই আপনারা এত বড় নেতা মামুনুল হক সাহেবরে জেলে ঢুকাইয়া দিল, জুনাইদ বাবুনগিরিকে এত স্টিম রোলার চাপায়া দিল, শাহ আহমদ শফি সাহেব হাফিজাহুল্লাহকে স্টিম রোলার চাপায়া দিল, কই আপনারা আল্লাহ দেখে না? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার তন্দ্রাও নাই ঘুমও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি ঘুমায় এখন? আল্লাহ কখনো ঘুমায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? আরে মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম একটা পাহাড়ে যেয়ে কথা বলতেন। পাহাড়টার নাম জানেন নি আপনারা? সবাই কোন না? মাশাআল্লাহ, আপনারা শিক্ষিত এলাকার শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ ভালো লাগছে। ওই তুর পাহাড় যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন। আল্লাহ পাক বলেন, মুসা তুর পাহাড়ে যায় বলতেছে, আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিছু কয় না। আল্লাহকে মুসা উঠছে, যাও এক গ্লাস পানি নেও হাতের মধ্যে। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি হাতের মধ্যে নিছে, এটা নিয়ে বসে তখন। সুবহানাল্লাহ বলেন। মুসা কয় পানি আর প্রশ্ন কোনটি মিল নাই। আল্লাহ, মুসা কি গরম না নরম? বুঝেন না কেন? গরম না নরম? শুধু গরম। আজরাইলকে থাপ্পড় মাইরা সুকবার গেলিছে, মনে আসেনি? আল্লাহু আকবার। ওই গরম নবী কয়, আল্লাহ প্রশ্ন করলাম একটা, আত ধরাই দিলে আর একটা। আল্লাহকে যেটা কইছে এটা কর। মুসা আলাইহিস সালাম হাতে গ্লাস নিয়ে বসে রয়েছে। দেখবেন মানুষ সারাদিন কোনো ঘুম নাই, কিন্তু কিছুক্ষণ যখন একা একা বসে দেয়, কার সাথে কথা না বলে চুপচাপ যখন বসে দেয়, কিছুক্ষণ পরে দেখবেন হুট করে তন্দ্রা আসে না? মুসা আলাইহিস সালাম এমনি গ্লাস নিয়ে বসে রয়েছে, তো কিছুক্ষণ পর তন্দ্রা আসে, ঠাস করে গ্লাসটা থেকে পানি বেরিয়ে গেছে। আল্লাহ দম যায়, হাই করলি কি? কারবার সেরা লাইছিস কি? গ্লাসে পানি ফালাই দিছিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবীর উম্মত, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন হাতের মধ্যে গ্লাসটা নেই রে, কিছুক্ষণ থাকার পর হযরতে মুসার যখন তন্দ্রা এসে যায়, হাত থেকে যখন পানিগুলা পড়ে যায়, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া বলে, মুসা, ও পয়গম্বর মুসা, করলি কি মুসা রে? একবার কি চিন্তা করে দেখেছো? তুমি মুসাকে বলেছি হাতের মধ্যে গ্লাসটা রাখার জন্য। ও মুসা, 5টা মিনিট গ্লাসের মধ্যে গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলি না? মুসা, একবারও কি চিন্তা করেছো মুসা রে? আর আমি আল্লাহ হইলাম আহকামুল হাকিমিন। আমি আল্লাহ পাক রব্বুল হইলাম গোটা পৃথিবীর রাজ্জাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, ও মুসা রে, আমি আল্লাহ গোটা কুল কায়নাতের সরদার। আমি আল্লাহ শেখ হাসিনার সরদার। আমি আল্লাহ খালেদার সরদার রে। আমি আল্লাহ ডক্টর ইউনূসের সরদার। ও বাংলাদেশের নবীর উম্মত, উসমান হাদিরে মাইরা তুমি মনে করছো পার পায়া গেছো।
আল্লামা মামুনুল হক রে মাইরা তুমি মনে করছো পার পায়া গেছো। দুনিয়ার ফেসিস, বাংলাদেশের ফেসিস, মুনাফিকের দল, শুনে রাখ আমার নবী বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছে উলামায়ে কেরাম হইল আমার নবীর ওয়ারিস, নাইবে নবী। বাংলাদেশের মুনাফিকের দল আল্লামা শাহ আহমদ শফি সাহেব হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি কে তোরা কষ্ট দিয়েছো, বাবুনগরী সাহেব রহমাতুল্লাহকে কষ্ট দিয়েছো। একটা কথা মনে রাখবি রে, এই বাংলার জমিনে যেমন ভাবে আলেমের উপরে স্টিম রোলার চেপে দিয়েছো, আমার আল্লাহ যদি হায়াতের জমিনে বাঁচিয়ে রাখে, কিয়ামতের আগে হইল আলেমদের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা? ও নবীর উম্মত, দিলের কান দিয়ে শুনো রে, ও নবীর উম্মত, একটা কথা মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মূসা, ও মূসা, এক গ্লাস পানি তোর হাতের মধ্যে দিয়েছি, একটা গ্লাস পানি তোর হাতের মধ্যে রাখতে পারলি না। মূসা রে, আমি আল্লাহ যে বলেছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মূসা, আমি আল্লাহ যদি ঘুমাইতাম রে, রাত্রিবেলা ঘাগড়াপাড়া চাঁদপুরের কিছু মহিলা রাত 12টার সময় ওইটা উজু কইরা, এই শীতের সিজনে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মহিলাটা দেখি রে সেজদার মধ্যে পইরা আল্লাহ পাকের কাছে কান্দে, আল্লাহ গো, জিন্দিগি বড় গুনাহ করেছি, আজকের পর থেকে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, ও মালিক, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। মালিক রে, হাতের দিকে তাকায় দেখি গুনাহ ছাড়া কিছু দেখা যায় না, মুখের দিকে তাকায় দেখি রে গুনাহ ছাড়া কিছু দেখা যায় না। ওই চাঁদপুরের গ্রামের বাসী ভাই রে, সামনে যারা বসে আছেন মনটাকে নরম কইরা দেন, চোখের পানিগুলা ফালায়া ছাইরা দেন, আমার দিকে মনোযোগ দিয়া শুনেন। এই চাঁদপুরের একটা মহিলা রাত্রে 3টা বা 12টার পর যদি উঠা সেজদার মধ্যে পইরা 2 রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, ও মালিক, আমার নবী বলেছে দুনিয়ার জমিনে কোন বান্দা আকাশ চুমকি যদি গুনাহ করে ফেলে রে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, আমার নবী বলেছে তওবার মধ্যে সবচাইতে বড় তওবা হইল তওবাতুন নাসুহা। আমার নবী বলেছে কেউ যদি সবচাইতে বড় তওবাতুন নাসুহা করে, আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তওবা কইরা চোখের পানি ফালাইতে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের গড়া আসার আগেই আল্লাহ তামাম জিন্দিগির গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। ও নবীর উম্মত, আল্লাহ বলে মূসা, ও পয়গম্বর, একটা লোক আমার সবচাইতে বড় গুনাহগার জৈনাল বিন জহির ডিসেম্বরের 22 তারিখ গাগরাপাড়া চাঁদপুর এলাকার মধ্যে বয়ান করার পর রাত্রে 3টা পরে, মূসা রে, আমি যদি ঘুমায়া যাই ওই আমলটা কেমনে দেখব? রাত্রে 3টার পরে একটা মহিলা তাহাজ্জুদের নামাজ পড়া হুজুরের বয়ান শুইনা দিলের মধ্যে আঘাত লেগেছে,
রাত্রে 3টার পরে মহিলাটা উঠারে, শীতের কনকনে শীত, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মহিলাটা পশ্চিম দিকে নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পর মহিলাটা নির্লজ্জ হয়ে গেছে রে। আমি মালিকের কাছে তওবা করেছে। তওবা করার পর সেজদার মধ্যে পইরা চোখের পানি ফালায়া ফালায়া দেখি রে চাঁদপুরের মহিলাটা কান্দে। কি বলে কান্দে? ও আল্লাহ, জানি রে আমার মতন গুনাহগার কেউ না। এই কথাটা মানি রে, তোমার মতন এত বড় গফফার কেউ না। ও মালিক, গুনাহ করেছি, 4 দেওয়ালের ভিতরে একমাত্র আমি জানি, আর তুমি আল্লাহ জানো, আর কেউ জানে না। আমি মহিলা যে কত বড় গুনাহগার, আমার সন্তান যদি জানতো আমাকে কোনোদিন আম্মা হিসাবে স্বীকার করতো না। আমার গুনাহ যদি আমার সন্তান জানতো রে, আমাকে কোনোদিন আব্বা বলে স্বীকার করতো না। আমার গুনাহ যদি আমার আব্বা জানতো আমাকে সন্তান হিসাবে স্বীকার করতো না। আমার গুনাহ যদি আমার আম্মা জানতো রে, আমাকে কোনোদিন ছেলে হিসাবে স্বীকার করতো না। পাড়ার ইমাম সব যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে মুসল্লি হিসাবে স্বীকার করতো না। ও আল্লাহ, ছোট থাকতে দেখিয়েছি সন্তান যত বড় গুনাহ করুক না কেন, সন্তান যত বড় অপরাধ করুক না কেন, আম্মার লগে বেয়াদবি করেছে, আম্মা রাগ কইরা ধমক দিয়েছে, সন্তানটা বাড়ি ছেইরা দূরে গেছে। সন্ধ্যার বেলা ওই সন্তানটা ঘরের মধ্যে ফিরে না, আম্মা রাস্তার দিকে তাকায় দেখে আমার সন্তান বাড়িতে আয় না। মা কেমন মা, পাগলের মতন পাগল হয়ে আমার আম্মাটাকে আর বলে আমার সন্তান কই, আমার জাদু, আমার জাদু কই। সন্তান সারা দিন মার কথা না শুনলেও সন্ধ্যার দিকে বাড়িতে না ফিরলে মা পাগলের মতন খোঁজে রে। তারপরে সন্তান বাড়িতে আসলে মা কপালের মধ্যে চুমু খায় বলে আব্বা, বাবা রে অপরাধ করেছিস ঠিকই, ঘর থেকে বের হইলি কেন? তুই সন্তান ঘরের মধ্যে নাই, আমি মা পাগলের মতন পাগল হয়ে গেছি রে। আমার মার মনে কষ্ট নাই, তোরে মাফ করে দিছি। ও আল্লাহ, এই মার মনে এত মায়া কে দিল রে? আল্লাহ, গুনাহ করেছি, তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, এমন ভাবে যদি তওবা করতে পারো রে, আমার নবী বলেছে ওই মহিলাটা, ওই পুরুষটা সেজদা থেকে উঠতে দেরি, আমার আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলা মাফ করতে দেরি করবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা, মুসারি, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আর রাত্রেবেলা চাঁদপুরের একটা মহিলা যদি তওবা করে, আমি আল্লাহ ঘুমাইলে ওই মহিলার তওবা কি শুনুমনি? শুনবে? বলেন, বলেন না শুনবে আল্লাহ? আরে আপনি যদি তওবা করেন, আল্লাহ যদি ঘুমায়া থাকে, তাহলে আল্লাহ কি তওবা শুনবে? তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, বলেন না সবাই আমার সাথে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে
খাটি তওবা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার ধারে, বলেন না, বলো তো মার বান্দা যাবে। এমন ভাবে তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে বয়ান কি আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? কইছিলাম না ছোট মরিচের জাল বেশি। যে আয়াত কইছি এই আয়াতের তফসির, এই আয়াতের শানে নজরুল, এই আয়াতের ঘটনা কইতে কইতে 2.5 ঘন্টা 3 ঘন্টা যাইব। আপনাকে দোয়া লোকটা হইতে পারে ছোট, কিন্তু প্রফেশনাল বক্তা বয়ান করি সারা বাংলাদেশে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া সবাই বলেন না, এই দুনিয়া কেন একটা মাদ্রাসা আছে না? তাই এই উদ্দেশ্যে বয়ানটা করব। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত সবাই বলেন না, আখিরাত এই ক্ষণস্থায়ী জিন্দেগি আজীবন থাকবে। বলেন আপনি চাইলে কি পারবেন? পারবেন থাকতে? পারতেন না। আল্লাহ ডাক দিলে যাইতেই বনি, সভাপতি সাহেব আল্লাহ ডাক দিলে যাইতেই বনি। আমি লোক কলম ছোট, কিন্তু সাহস কলম মাথা থেকে মাথা পর্যন্ত। মুসলমান বীরের জাতি, মুসলমান কোনদিন ঠকতে শিখে নাই, মুসলমান কোনদিন পরাজিত করতে শিখে নাই। মুসলমান সবসময় বীরের জাতি, বীরের মধ্যে থাকবে। মুসলমান বাঁচলেও গাজী, মরলে শহীদ। সুবহানাল্লাহ বলে। মাথায় আজ কাফন বেঁধে দাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ঠিক না বলেন? শহীদের খুন জড়ানো রঙে আজ জীবনটা রাঙাও, শহীদের খুন জড়ানো রঙে আজ জীবনটা রাঙাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। ঠিক না বলে? আমি কাফন বানলে আপনারা শুনতে পারতেন না? আপনারা শুনে, আমি বললে আপনারা জানাজা দিবেন ইনশাআল্লাহ। তাইলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত বলেন না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া আজীবন কেউ বাঁচে নাই আর কেউ। ওরে বাবা, বাবা রে বাবা, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাসদ কোন, জামাত কোন, তাবলীগ কোন, তারপরে কি না চরমনাই কোন, যত দল আছে, জামাতে ইসলাম, সবাই আগে ঠিক চেয়ারে গেলে বুঝলে জায়গা মনে করতেছে এই দুনিয়া যে আসছে আর কোনদিন যাবে না। আল্লাহ বলে, বান্দা তুই যাইতে চাস আর না চাস, আমি আল্লাহ এই দুনিয়া রাখবো না। আল্লাহ যে এই দুনিয়া রাখবে না, আল্লাহ তাআলা 30 পারা কোরআনের মধ্যে 27 নম্বর পারা সূরাতুল আর রহমানের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাক এই দুনিয়া যে রাখবে না এই কথা দলিল। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন কুল্লু গোটা পৃথিবী আলাইহা ফান, ধূলিসাৎ করে দিব, উড়াইয়া দিব, তোলার মতো নষ্ট করে ফেলবে। কিয়ামতের আগে দুনিয়া একদিন শেষ করে নেবে। এখন আপনি আর আমি যে নতুন নেতা হয়েছি, নতুন আমার ক্ষমতা, আমি সর্দার, আমি কি একদিন মরবো না? বলেন ও দোস্ত, আপনার সাথে আমার কোনো কথা নাই, একটা কথাই একবার চিন্তা করেন, যদি এই দুনিয়ায় কালকে সকালে যদি চোখটা বন্ধ করে নেন, আল্লাহর কাছে বাজান কি জবাব দিবেন? বাস এর দূরেই। আপনি ইমাম হন, মুয়াজ্জিন হন, খতিব হন, এমপি হন, মন্ত্রী হন, সমস্যা নাই। শুধু এতটুকুই আপনার কাছে একটা প্রশ্ন, যুবক হইলে আমার ভাই, মুরব্বী হইলে আমার বাবা। একটা প্রশ্ন আজকে রাত্রেবেলা বাজান দেই, নিজের বিবেককে একবার বলবেন, এই বিবেক, কালকে কি তুই সারা জীবন বাঁচবি? কালকের দিন থেকে কি 1 সপ্তাহ বাঁচবি? এমন যদি কোনো উত্তর আপনার বিবেক আপনাকে নিশ্চিতভাবে দিতে পারে, আমি জয়নাল বিন জহির বলে গেলাম,
আপনি আর কোনোদিন মরণের চিন্তা করার দরকার নাই। তার কারণ এই জমিনে কেউ কোনোদিন বুকে হাত দিয়া বলতে পারবে না আজীবন কেউ বাঁচবে। তার কারণ গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক বলে, বান্দারে তুই কিসের বাহাদুরি করস? যে জিনিসটা খাইয়া তুই বাঁচস, রিজিক, এই রিজিক তো আমি আল্লাহই দিছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলে, বান্দারে গোটা পৃথিবীর রাজ্জাক আমি, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু। নবীজি বলেন, হে উম্মত, প্রত্যেকটা উম্মতের পিছনে তার মওত যেমন ভাবে দৌড়ায়, তার পিছনে তার রিজিকও তেমন ভাবে দৌড়ায়। সুবহানাল্লাহ। তাইলে কোন রিজিক আমার পিছনে দৌড়ায়, রাসূল কইছে, তাহলে আমি কি রিজিকের পিছনে দৌড়াই দিব? হ্যাঁ। এই কারণে এখন থেকে হিসাব করে নেবেন, আল্লাহ কেউ আজীবন বাঁচে না আর কেউ আজীবন বাঁচবেও না। কাজী এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে বাহাদুরি করে লাভ নাই। ক্ষণস্থায়ী জিন্দিগিরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করে দিব। ক্ষণস্থায়ী জিন্দিগি যদি আল্লাহর রাস্তায় দেন, তাহলে এটা কি আল্লাহর ডাইকা না না ডাইকা? ডাইকা। এখন যদি সারা রাত ফজর পর্যন্ত ওয়াজ শুনেন, ফজর নামাজটা না পড়লে লাভ হইব নি? হইতো না। এই কারণে আল্লাহকে পাওয়ার এক নাম্বার মাধ্যম হইছে নামাজ। বলেন সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু একজন গজলের শিল্পী। আখাউড়াতে আমার একটা মাদ্রাসা আছে, ইউটিউবে সার্চ দিলে পাইবেন, আন্তর্জাতিক মাদ্রাসা। এই মাদ্রাসার কোনো কমিটি নাই বাজান। আমি একটু তেরা মানুষ, আমি একলা করছি মাদ্রাসা, কমিটি রাখি না, গুতাগুতি করবো দীক্ষা, ঠেলাঠেলি করবো দীক্ষা। একবারে আখাউড়া থানা মেইন শহরে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নম্বর জংশন আখাউড়া স্টেশন। স্টেশন থেকে নাইমা থানা লগে ওই একবারে বিশাল বড় মাদ্রাসা, নাম হয়েছে আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা। এটা আমার নিজের, আমি প্রতিষ্ঠাতা, আমি পরিচালক, আর কেউ নাই। 7 জন শিক্ষক আছে, ছাত্র আছে 150 জন। আর জাগালো না, যদি লইতো তাহলে বস্তার যেমন ধান ভরেন, আমিও মাদ্রাসার ছাত্র বললাম হইলে, কিন্তু জাগালোই না। উস্তাদরা আমার অফিসের মধ্যে থাকে। এই কারণে কখনো যাইলে যাইয়া দেখে আসবেন। তার কারণ নবীর উম্মত, আমি যেহেতু একজন গজলের শিল্পী, 1-2টা মজার কথা বাদে কমু, আপনারা একটু হানা জুড়ে মুড়ে কেন কইলে ঘটনা যৎকান আসিয়ত কান আপনার থাকবেন তো ইনশাআল্লাহ? না আমি আর মাইক তাহম আপনি যাবেন গা? যাইলে বইলে যান, আমিও সেটা দিলাম, সমস্যা নাই ইনশাআল্লাহ। তাইলে এই দুনিয়া যদি ক্ষণস্থায়ী হয়, আখিরাত চিরস্থায়ী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত চিরস্থায়ী হইলে, এই দুনিয়া ক্ষণস্থায়ী হইলে, আল্লাহ আমরা এই দুনিয়া পাঠাইছে কি লিগা? মালিকের বাড়ির একজন কাজওয়ালা নেই কাজ করার লেগে। উদ্দেশ্য হইল কামলারে নিলে আমার বাড়ির কাজটা করে দিব, একটা উদ্দেশ্য আছে না? মালিকের উদ্দেশ্য হচ্ছে কাজ করে দিব, আর কাজওয়ালার উদ্দেশ্য হইলে কাম করলে কিছু মুনাফা পাবো। দুইজনের দুইটা উদ্দেশ্য। তো আল্লাহ পাক যে আমাদেরকে ক্ষণস্থায়ী জিন্দেগিতে পাঠাইছে, তাহলে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হইল আল্লাহ পাক আমাদেরকে আর জিন জাতিতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য। আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য হলো আমরা গোলামি করলে আল্লাহর কাছ থেকে বিশাল বড় জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক যখন বান্দার হিসাব নিবে, হিসাব নিয়ে যে বান্দাটা জাহান্নামে যাইব, ওই জাহান্নাম থেকে পুরাইয়া সবার শেষে, বুখারী শরীফের হাদিস, সবার শেষে যে লোকটা জান্নাতে যাবে একবারে শাস্তি বুক কইরা, আল্লাহ বলেন ওই লোকটার জন্য এই দুনিয়া 10 দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছে। সুবহান। তাইলে আল্লাহ পাকরে ডাকলে লাভ না লস? তাইলে গোলামির মধ্যে সবচাইতে বড় গোলামি হইল 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই বলেন? নামাজ হলো মেরাজ শরীফ, আরে নামাজিরা নয় রে গরিব। সুবহানাল্লাহ বলে। নামাজিরা গরিব না ধনী? নামাজ হলো মেরাজ শরীফ,
আরে নামাজিরা নই রে গরিব, জান্নাতেরও চাবি পাবে বলছে রাসূলে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতেরও চাবি পাবে বলছে রাসূলে। আইরে মুমিন সবাই মিলেই নামাজ পড়িবে, আইরে মুমিন সবাই মিলেই নামাজ পড়িবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজেরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। ফুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হইবে তারা বিজলির আকারে। আইরে মুমিন সবাই মিলেই নামাজ পড়িবে, আইরে মুমিন সবাই মিলেই নামাজ পড়িবে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার জন্য যে আল্লাহ আমরা পাঠাইছে, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে, এই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন হইল জিন, ইনসান মানে মানুষ। আল্লাহ বলেন জিন এবং মানুষকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা গোলামি করব তো ইনশাআল্লাহ। গোলামি কিসের মাধ্যমে করব? নামাজে। বলেন গোলামি কিসের মাধ্যমে করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবীর উম্মত, একজন বুজুর্গের নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে যেমন ভাবে ইলমের সাগর দিয়েছে, আবার টাকা পয়সার মালিকও বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং জামানার ওলি বানাইছে, এবং অনেক বড় একজন তাবি ছিল, তাবিঈ। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে যেমন ভাবে ওলি বানাইছে, এমন ভাবে টাকা পয়সার অভাব দেয় নাই রে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির ছাদের মধ্যে দাঁড়াইয়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। তার কারণটা কি? গরমের সিজনে দেখবেন দিনের বেলা গরমের কারণে দিনের বেলা উজু করন যায় না, পানি অনেক গরম, বালু গরম পারা দেওয়া যায় না, কামলারা কাজ করতে পারে না। তার কারণটা কি? গরমের কারণে কোনো কিছু কইরা শান্তি পায় না। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন শুধু নামাজে রাখতো, নামাজ পড়তো, আর বাকি সময়গুলা রেস্ট লইতো। গরমের দিন রাত্রেবেলা যখন সন্ধ্যা হয়, রাত্রেবেলা দেখবেন একটু ঠান্ডা হয়, ওয়েদারটা ঠান্ডা হওয়ার পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা এশারের নামাজের পর খাবার খাইয়া একটু রেস্ট লইয়া, ওই সময় যখন গরমটা কইমা যায়, ছাদের মধ্যে দাঁড়াইয়া উজু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন কামারওয়ালা ছিল। কামারওয়ালা কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা, আরো জোরে, জোরসে বলে, আরো জোরে। নৌকা, জোরসে বলে নৌকা, আবার বলে নৌকা, আমার মার্কা নৌকা, মায়ের মার্কা নৌকা। এই সময় বলা ভাঙে না।
আর ওয়াজ করে সময় গলা ভেঙে যায়। নৌকা কইবেন না আল্লাহর কথা কইবেন? জোরে বলেন, কার কথা বলবেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাড়ির পাশে একজন কামারওয়ালার বাড়ি। ওই কামারওয়ালা আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমন ভাবে সারাদিন গরমের কারণে ইবাদত করতে পারে না, রাত্রিবেলা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, ওই দিকটা কামারওয়ালা গরমের কারণে কামাররা দেখবেন লোহা খন্তি বানায়। কি বলেন ঠিক কিনা? তারা দেখবেন লোহা খন্তি আগুন দিয়া পুরায়া বানায়। এমনিতে গরম, আবার লোহা খন্তি আরো গরম। এই কামারওয়ালাও দিনের বেলা লোহা খন্তি বানাইতে পারে না। এই কারণে দিনের বেলা অল্প অল্প বানায়, আর রাত্রিবেলা সারা রাত জায়গা থাইকা ঠান্ডার মধ্যে লোহা খন্তি বানায়। আল্লাহ পাকের কেমন মহিমা! এই দিকটা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে। আরেক দিকটা কামারওয়ালা সারা রাত সজাগ থাইকা কামারওয়ালা লোহা খন্তি বানায়। এমন ভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা রাত যখন নামাজ পড়তে থাকে রে, কামারওয়ালা সারা রাত সজাগ থাইকা লোহা খন্তি বানায়, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজ দেখে। ওই কামারওয়ালার একটা অভ্যাস ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের কুদরত বোঝা যায় না। আল্লাহ পাক কামারওয়ালার দিলের মধ্যেও আল্লাহর ভালোবাসা কম ছিল না, কিন্তু পেটের দায়ে সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারতো না। তার কারণ আজকে যদি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, কালকে নিজের বিবি না খায়া থাকবো ঘরের মধ্যে, কিন্তু আল্লাহর ভালোবাসা কম ছিল না। কিন্তু কামারওয়ালার একটা অভ্যাস ছিল। অভ্যাসটা কি? কামারওয়ালা সারা রাত যেমন ভাবে লোহা খন্তি পিটাইতো, কিন্তু মসজিদের মধ্যে যখন আজান দিত, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো রে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ওই সময় কামারওয়ালা তার উপরের হাতুড়িটা এমন ভাবে নামাইতে চাইলে আজানের সময় আর সামনে আনতো না, হাতুড়িটা আবার পিছনের দিকে ফালাইয়া মসজিদের দিকে দৌড়াইতো আর কান্ত। কামারওয়ালা কান্ত আর আল্লাহকে বলতো, ও আল্লাহ, তোমার কেমন বন্টন রে, আমি কামারওয়ালা রে, কামারওয়ালা বানাইলা, আবার অভাব দিয়া দিলা। আমি একদিন যদি লোহা খন্তি না পিটাই, পরের দিন আমার সন্তান বিবি বাচ্চাগুলো উপাস থাকে রে। এই কারণে সারা রাত আমি সজাগ থেকে কাম করতে হয়। আবার আমার কামের পাশে তোমার একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে তুমি যেমন ভাবে তাবিঈ বানাইলা, জামানার ওলি বানাইলা, আবার রিজিকের কোনো অভাব দেও নাই, অনেক টাকা পয়সার মালিক বানাইলা। ও আল্লাহ, আমি কামারওয়ালা তোমার কাছে ভিক্ষা চাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়ায় দেখি নামাজ পড়ে রে। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের যদি কাজের কোনো প্যারা না থাকতো, আমিও কামারওয়ালা তোমারে কম ভালোবাসি না। আমার যদি এই রিজিকের অভাব না থাকতো, আমি কামারওয়ালা ও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতন সারা রাত দাঁড়ায় নামাজ পড়তাম। ও নবীর উম্মত, আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক কিছুদিন যাওয়ার পর দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, তার কিছুদিন পর আবার কামারওয়ালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুইজনে চলে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন শাগির্দ একদিন ঘুমায়া রইছে। ওই শাগির্দ রাত্রিবেলা স্বপ্নে দেখে রে, আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে কেমন ভাবে যেন খেলাধুলা করতেছে। ওই শাগির্দ আর কিছুক্ষণ আবার স্বপ্নে দেখে রে, আব্দুল্লাহ ইবনুল মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে যেমন খেলাধুলা করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কামারওয়ালার প্রতি খুশি হইয়া ওই কামারওয়ালারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আরো বড় একটা জান্নাত দিয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সার্গিত ঘুমের থেকে হঠাৎ করে ঘুম ভাঙা গেল। ব্যাপারটা কি? এত বড় একজন বুজুর্গ, ওই বুজুর্গের চাইতে একজন কামারওয়ালা বড় জান্নাত পাইছে। মাথাটা নষ্ট রে, ওই কামারওয়ালা কি করলি রে? আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত পাইছস। রহস্যটা জানতে হইব। রহস্যটা বইলাই মুনাজাত দিয়া দিমুকে উঠবেন না। আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা দেইখা ওই সার্গিত পরের দিন ঘুম থেকে ওইটা ভাবতেছে, না কামারওয়ালার বাড়ি কই খবর লাগাইতে হইব। কামারওয়ালার বাড়ির খবর লাগাইয়া কামারওয়ালার বাড়িতে যাইয়া ওই সার্গিত যাইয়া কামারওয়ালার বউকে ডাকতেছে, ঘরে কেউ আসেননি? আসি তো। দরজাটা মেলছে। আপনি আড়াল থেকে কথা বলেন, আমি কামারের স্ত্রী, পর্দা করি। ঠিক আছে বোন, আপনার স্বামী তো কামারওয়ালা? জি আমার স্বামী কামারওয়ালা। আপনার স্বামীর এমন কোন আমল আসেনি যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামারওয়ালা স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো বড় একটা জান্নাত দিয়া দিবে? ওই মহিলা চোখের পানি বালায়া কান্দে আর বলে, ও ভাই, জানি না আমার স্বামীর বড় কোনো আমল আছে কি, কিন্তু একটা আমল আছে আমার স্বামীর। ওই আমলটা হইল, কেমন আমল দেই? ওই আমলটা হইল, আমার স্বামী গরমের কারণে সারাদিন কাজ করতে পারতো না, এই কারণে রাত্রেবেলা সজাগ থেকে কাজ করতো। ওই দিকটা বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের কারণে দিনের বেলা বেশি ইবাদত করতে পারতো না, রাত্রেবেলা সজাগ থেকে ইবাদত করতো। আমি আমার স্বামীর একটা গুণ দেখেছি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত তারা যখন নামাজ পড়তো, আমার স্বামী দেখতাম রে চোখের পানি ফেলায় কান্তর বলতো, আল্লাহ হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি বলেছো তোমার প্রিয় বান্দাদেরকে তুমি তোমার প্রিয় বান্দা বা গোলাম বলে ডাক দিবা। আল্লাহ, আমি হইতে পারি কামারওয়ালা, কিন্তু আমার ভিতরে কিন্তু তুমি আল্লাহর মহাব্বত কম না। আমি কামারওয়ালাও কিন্তু তোমার কম ভালোবাসি না আল্লাহ। হাসরের ময়দানে তোমার প্রিয় বান্দাদেরকে যেমন প্রিয় বান্দা বলে ডাক দিবা, আমি কামারওয়ালারে কিন্তু তুমি কামার বলে ডাক দিও না। আমি গুনাহগারকে কিন্তু তুমি গুনাহগার বলে ডাক দিও না। ও আল্লাহ, তোমাকে আমি কম ভালোবাসি না রে মালিক, জীবনের চাইতে বেশি ভালোবাসি রে ও মালিক। আমারে কিন্তু লক্ষ কোটি মানুষের সামনে কামারওয়ালা বলে ডাক দিও না। ও চাঁদপুরের ভাই, চোখ দুইটা নরম কইরা দিনটাকে একবার জিজ্ঞেস করে, কালকে সকালে যদি মারা যান আর হাসরের ময়দানে আল্লাহ যদি গুনাহগার বলে ডাক দেয়, উপায় থাকবে না। কামারওয়ালার স্বামী বলে, আমার স্বামী দেখতাম এমন ভাবে কাঁদতো, আমার স্বামী আফসোস করতে করতে বেচারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সার্গিত চিৎকার করে বলে, ও কামারওয়ালার স্ত্রী রে, তোর স্বামী বড় ভাগ্যবান। আমার
আল্লাহর রাসূল বলেছে যেই ব্যক্তি আমল করবে আর যে আমল দেখে আফসোস করবে, আফসোসের কারণে আল্লাহ পাক তার পূর্ণ আমলের সওয়াব দেয়া দেয়। তোর স্বামী আমল করতে পারে নাই কিন্তু আফসোস করেছে, আফসোসটা সহি আফসোস করেছে, এই কারণে তোর স্বামী আমল কইরা সওয়াব পাইছে। আব্দুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে আফসোস করছে, আফসোস আর আমলের সওয়াব একত্রিত কইরা আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বেশি আমল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় একটা জান্নাত আল্লাহ তোর স্বামীরে দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইবাদত দেখা যদি একজন মহিলার স্বামী কামারওয়ালা যদি বড় জান্নাতি হইতে পারে, আপনি আর আমি কি জান্নাতি হইতে পারবো না ইনশাআল্লাহ? বলেন তো বড় জান্নাতি হইবেন তো ইনশাআল্লাহ? আপনার আজকে দুষ্টামি করতে পারছি না, তার কারণ আপনারও নতুন, আমিও নতুন, আবার মুস্তাক ফয়েজের মতন নতুন নতুন করে বাইরে করে দিয়েন না। এই কারণে প্রথম তো আস্তে আস্তে আরো বুঝবেন। ও মা, আপনাকে একটা কথা বলে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা একজন বুজুর্গ মা ছিলেন, 18 পারা হাফেজ পেট থেকে হয়ে আসছে। ওনার মা প্রতিদিন 18 পারা তেলাওয়াত করতো। ও মা, তুমিও 18 পারা তেলাওয়াত করো, তোমার সন্তানও 18 পারা হাফেজ হয়ে আসবে। চাঁদপুরের মাদেরকে বলি, বোনদেরকে বলি, আজকে পর থেকে নিয়ত করেন আর কোনোদিন পর্দা ছাড়বেন না, আর কোনোদিন নামাজ ছাড়বেন না। ওই বাবা, আজকে এই মাহফিল থেকে যাইয়া বাড়িতে যাইয়া স্ত্রী নিয়ে নিজের মেয়েকে ওয়াজ করবেন, বয়ান করবেন। এই আজকে বিবারিয়া থেকে জয়নাল বিন জহির একজন হুজুর আসছিল, হুজুর কইছে পর্দা করতে মারে। ও মা, তোর পায়ে ধরে কি মা, তুই পর্দা কর। ও মা, তুই বেপর্দা চাইস না। বউর পাও ধরে রাখবেন, বউ রাখবেন। স্ত্রী নিজের জীবনে চাইতে তোমার মহাব্বত করি, বউরে তুই আর বেপর্দা চাইস না, পর্দা কর। না খাইলে না খায়া থাকবো, কিন্তু বেপরদায় ঘুরিস না, তুই পর্দা কর। তার কারণ কোন স্বামী জীবিত থাকা অবস্থায় তার স্ত্রী যদি পরক্রিয়া করে, তার স্ত্রী যদি বেপরদায় চলে, হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারী হিসেবে আল্লাহ উঠাইব। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আপনারা জিনাকারী হয়ে যান, না উঠন লাগে। মা বোনদেরকে বলে, মারে ও মা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা যারা আছেন পর্দা করেন, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে রাখেন, আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে লালন পালন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন বেপরদা নারী রাস্তা দিয়ে যখন হাঁটে, তার চুলগুলা যখন দেখায় হাঁটে, তার নখগুলা যখন দেখায় হাঁটে, আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে গেলে ওই মহিলা, ওই জিনাকারী মহিলার চুলগুলা টাইনা ফেরেশতারা উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলে। এই কারণে আজকে বাড়িতে যাইয়া আগে নিজের স্ত্রীর ওয়াজ করবেন। এই আজকের পর থেকে আর যাইও না, ঘর ছেড়ে যাইও না। বিবারিয়ার হুজুর কইয়া গেছে, বেপরদা চললে আল্লাহ নাকি শাস্তি দিব। নিজের মেয়েদেরকে বলবেন, মারে ও মা, আর কত আল্লাহ পাককে কাঁদাইবি, আর আল্লাহ পাককে কাঁদাইস না। ও মা, তোর পায়ে ধরে বলি রে মা, আর কোনদিন আল্লাহকে কাঁদাইস না। ও ভাই, আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগা যায়, আপনার ঘরের মধ্যে যদি আগুন লাগা যায় চতুর্দিকে, আপনি পানি দিয়া যদি না নিবাইতে পারেন, চতুর্দিকে আগুন, আপনি বাচ্চারা খাটের মধ্যে শুয়ে রয়েছে, চতুর্দিকে আগুন নিবাইতে পারতেছেন না, আপনি বাচ্চারা খাটের উপর শুয়ে রয়েছে, আপনার বাচ্চা চতুর সাইডে আগুন লেগে গেছে, শুধু পাউডা বাকি রয়েছে। এখন আপনি কি কইবেন, ওমা আমি বাপ হইয়া পাও ধরু, এই চিন্তা করবেন না, বাচ্চারে পাও দিয়া টান দিয়া বাঁচাইবেন। বলেন, বাচ্চাকে পাও দিয়ে আগে টান দিয়া বাঁচাইবেন, তাহলে এই বাচ্চা দুনিয়ার আগুনে পড়বো, এত মায়া লাগে আপনার। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আপনার বাচ্চা যদি নামাজ না পড়ে হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে পুরাইবো, এটার লেগে কি মায়া লাগে না? এই কারণে দুনিয়ার থাকতেই বাচ্চাদেরকে হাতে পায়ে ধরে হইল, তারপরে পায়ে ধরে বলি, আর বেনামাজি হইস না, আর বেপরদা থাকিস না। আল্লাহ পাকের কাছে ওয়াদা করো, আল্লাহ পাকের কাছে তওবা করো। আল্লাহ বলেন, বান্দা তওবা করবে, আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই কথার উপর সহিহ আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। মাদ্রাসাটাকে ছাত্রদের ভরপুর করে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল কথার উপর আমল করে তৌফিক দান করুক। আল্লাহ পাক সকলের ফরজগুলোকে যেন কবুল করে নাজাতের জরিয়া বানায় দেয়। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রঙিন পৃথিবী
ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটি খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটি খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাংঘ হবে ভোরের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাংঘ হবে ভোরের মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা গো তোমার নিমিষেতে হবে চুরমার ঠিক না বলে কেউ আজীবন বাঁচবে কত আশার বাসা গো তোমার নিমিষেতে হবে চুরমার কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা করে সারা তো দিবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটি খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি।